আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ভোকেশনাল এক্সাম 2026 পরীক্ষার্থীবৃন্দ। আগামী রবিবার তোমাদের পদার্থবিজ্ঞান 2 পরীক্ষা। এই পদার্থবিজ্ঞান 2 পরীক্ষার জন্য তোমাদের যে মেইন বইটা রয়েছে ফিজিক্সের, সেখানের 10ম অধ্যায় থেকে আমি স্থির বিদ্যুৎ, যে অধ্যায়টির নাম, সেই স্থির বিদ্যুৎ থেকে মোট 10টি প্রশ্ন সাজেশন দেব। তোমরা পুরো ভিডিওটি দেখবে। সেই সাজেশনে আমি 10টি দিচ্ছি হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন থেকে, আর 10টি প্রশ্ন দিব আমি অনুধাবনমূলক প্রশ্ন অর্থাৎ সৃজনশীলের খ-মূলক প্রশ্ন হিসেবে, যেখানে তোমাদেরকে প্রায় চেষ্টা থাকবে সহজভাবে সংক্ষিপ্ত সময়ের মাঝে যাতে তুমি প্রস্তুতি নিতে পারো এমন কিছু প্রশ্ন নির্বাচন করে দেখাতে, যেগুলো সুন্দর করে আজকে যদি তুমি গুছিয়ে পড়ো, ইনশাল্লাহ পরশু দিনের যে তোমার ফিজিক্সের পরীক্ষাটা রয়েছে সেই পরীক্ষাটা ভালো করবে। বিশেষত যে সকল শিক্ষার্থীরা হচ্ছে একটু দুর্বল, যাদের আসলে 10 নম্বর তোলা যাবে না, তাদের জন্য আসলে কিন্তু এই সাজেশনটা। কেন? কারণ হচ্ছে এই জ্ঞানমূলক এবং অনুধাবন প্রশ্নগুলো যদি তুমি সবগুলো সৃজনশীলে দিয়ে আসতে পারো, তাহলেও কিন্তু তুমি একটা পাস মার্কের কাছাকাছি তুলতে পারবা। তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, এই সাজেশনের যে প্রশ্নগুলো এখন তোমাদেরকে আমি দেব, সেই প্রশ্নগুলো তোমরা সুন্দর করে খাতায় লিখবে, পড়বে এবং প্রস্তুতি নেবে। প্রথমে যে প্রশ্নটি তোমরা পড়বে সেটি হচ্ছে কুলম্বের সূত্রটি লিখো। তুমি এটি পাবা হচ্ছে স্থির বিদ্যুৎ এই অধ্যায়ে। দ্বিতীয় যেই সংজ্ঞাটি তুমি শিখবে সেটি হচ্ছে চার্জ বা আদান কি। এটাকে আমি একটা স্টার দিয়ে রাখলাম। তারপরে হলো 5 কুলম্ব বলতে কি বুঝো, এটাও আমি একটু স্টার চিহ্ন দিয়ে রাখলাম। এটা অনেকবার পরীক্ষায় এই কোশ্চেনগুলো এসেছে। 4 নম্বরে তুমি যে কোশ্চেনটা পড়বা তড়িৎ আবেশ কি, এই কোশ্চেনটা তুমি পড়ে ফেলবা। 5 নম্বরে পড়বা তড়িৎ আধান কি। 6 নম্বরে তুমি পড়বে কুলম্বের সূত্রটি লিখো। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অনেকবার এই পরীক্ষা এসেছে। তোমরা একদম ভাজা ভাজা করে ফেলবা এই কুলম্বের সূত্রটা, প্রয়োজনে মুখস্থ করবা এবং না দেখে লিখবা, ছবি তুলে আমাকে কমেন্টে জানাবা। টিকটকে যেখানেই দেখো, ইউটিউবে আমার এই ভিডিও, তুমি সেখানেই কমেন্ট করে জানাবা। 7 নম্বরে তুমি যেটি পড়বা, এটা একটা স্টার মার্ক। তড়িৎ, স্থির তড়িৎ বলতে কি বোঝায়, স্থির তড়িতের এই প্রশ্নটা পড়বা। 8-এ পড়বা হচ্ছে তড়িৎ তীব্রতা কাকে বলে। 9-এ পড়বা পৃথিবীর বিভব কত। আর 10-এ পড়বা বজ্রনাদ কি। অর্থাৎ এই 10টা কোশ্চেন তোমাদের জন্য কিন্তু সাজেশন হিসেবে দিলাম জ্ঞানমূলক প্রশ্নে। এখন আমি তোমাদেরকে দেব সেটি হলো অনুধাবনমূলক প্রশ্ন। এই অধ্যায়গুলো থেকে তুমি কোন কোনগুলো পড়বে। আমি আবারও বলি, এখনো বলছি, যে সকল শিক্ষার্থীরা গত 1 বছর কোনো লেখাপড়াও করো নাই, মনে করো ফিজিক্স তোমার কাছে অনেক কঠিন একটা সাবজেক্ট, পদার্থবিজ্ঞানে তোমার পাশ আসা কঠিন, আমি তাদেরকে অনুরোধ করব স্যারের দেওয়া ক খ যে সাজেশনগুলো আসতেছে, সেই ক খ সাজেশনগুলো তুমি অবশ্যই ভালো করে পড়বে, অবশ্যই পড়বে, কারণ এটা তোমার পাশ করতে খুবই সাহায্য করবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদেরকে এসএসসি ভোকেশনাল এক্সাম পদার্থবিজ্ঞান 2 এর স্থির বিদ্যুৎ যে বা স্থির তড়িৎ যে অধ্যায়টি রয়েছে, সেই অধ্যায়ের খ অনুধাবনমূলক কিছু প্রশ্ন সাজেশন দিব। এই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দর করে নোট করে বাসায় পড়বে। প্রথমে যেটি পড়বে সেটি হলো আহিতকরণ কি। আহিতকরণের কি এটা একটু সুন্দর করে লিখবে। আর অনুধাবনমূলক প্রশ্নগুলো তুমি কমপক্ষে 4 থেকে 6 লাইন লিখতে হবে। কত লাইন? কমপক্ষে 4 লাইন আর সর্বোচ্চ 6 লাইন তোমাকে লিখতে হবে দুটো প্যারার মধ্য দিয়ে। খ নং যে প্রশ্নটি রয়েছে, কাচ দ্বন্দ্বকে কিভাবে ধনাত্মক আধানে আহিত করা যায়, এই কোশ্চেনটা তুমি পড়বে। তৃতীয় যে কোশ্চেনটি রয়েছে, তড়িৎ ক্ষেত্রে তীব্রতার মান। তড়িৎ ক্ষেত্রে তীব্রতার মান 2 × 10⁻15 নিউটন কুলম ইনভার্স বলতে কি বোঝায়। 2 × 10⁻15 নিউটন কুলম ইনভার্স বলতে কি বোঝায়। 4 নং প্রশ্নটি পড়বে, টিভি পর্দা বা মনিটর দ্রুত ময়লা হয় কেন। টিভি পর্দা বা মনিটর দ্রুত ময়লা হয় কেন। 5-এ পড়বে পৃথিবীর বিভব শূন্য হয় কেন। পৃথিবীর বিভব শূন্য হয় কেন সেটা তুমি পড়বে। 6-এ পড়বে চুল আঁচড়ানোর পর চিরুনি কাগজের টুকরোর আকর্ষণ করে কেন। চুল আঁচড়ানোর পর চিরুনি কাগজের টুকরোকে আকর্ষণ করে কেন, এটি তুমি পড়বে। 7-এ পড়বে তড়িৎ তীব্রতা ও তড়িৎ বিভবের মাঝে দুটি পার্থক্য লিখো। তড়িৎ তীব্রতা ও তড়িৎ বিভবের মাঝে দুটি পার্থক্য তোমাকে লিখতে হবে এবং অবশ্যই তুমি এটি আলাদা ঘর করে লিখবে। পার্থক্য লেখার সময় এভাবে লিখবে, হ্যাঁ, এভাবে তুমি একটা ঘর করে নিবে। ঘর করে এখানে লিখবে তড়িৎ তীব্রতা, তড়িৎ তীব্রতা, আর এখানে লিখবে
আবেশ, হ্যাঁ, তড়িৎ আবেশ। তো এভাবে লিখে তুমি এটার একটা পার্থক্য, এটার একটা পার্থক্য, তারপরে 2 2 এভাবে তুমি সুন্দর করে পার্থক্যগুলো লিখে ফেলবে। 8 নং যে কোশ্চেনটা রয়েছে, কুলম্বের সূত্রটি ব্যাখ্যা করো, এটি তুমি পড়বে। 9 নং যে প্রশ্নটি রয়েছে সেটি হলো তড়িৎ বীক্ষণ যন্ত্রে স্বর্ণের পাত ব্যবহার করা হয় কেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তুমি একটু স্টার মার্ক দিয়ে রাখো, এটা তোমার পরীক্ষায় আসতে পারে। 10 নং যে প্রশ্নটি রয়েছে যে 10 কুলম্ব আদান বলতে কি বুঝো, এটা তুমি একটু ভালো করে পড়বা, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। তোমরা এইখানকার 10টা প্রশ্ন আর কিছুক্ষণ আগে যে জ্ঞানমূলক 10টা প্রশ্ন তোমাদেরকে দিয়েছি, এই 20টা প্রশ্ন তুমি এই স্থির তড়িৎ থেকে পড়লে আমরা আশা করি যে এখান থেকে পরীক্ষায় একটা ভালো প্রশ্ন তোমার আসবে এবং তুমি পরীক্ষার খাতায় লিখতে পারবে। বিশেষত যারা দুর্বল স্টুডেন্ট, যারা 10 পাবাই না এরকম একটা ভয় তোমাদের ভিতরে কাজ করে, তোমরা এই কোশ্চেনগুলো নির্ভয়ে পড়ো, ইনশাল্লাহ তুমি আগামী পরশু দিনের পরীক্ষায় অবশ্যই ভালো করতে পারবে। অতীতেও আমাদের সাজেশন থেকে যথেষ্ট পরিমাণে প্রশ্ন পরীক্ষা এসেছে, শিক্ষার্থীরা ভালো করেছে। আশা করি পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রস্তুতিটাও তোমার খুবই খুবই ভালো হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।